আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো নতুন পাঠ্যক্রম দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক, চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও। আগের চ্যাপ্টারগুলোর ভিডিও পেতে হলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো। 4টি সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই উত্তরগুলো দেখে নিতে পারো। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রকাশনের বইয়ের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি সলভ করে দেব। ঠিক আছে, চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো একের প্রশ্ন কি বলা হয়েছে, একটি সংক্রামক বর্জ্য হলো, উত্তর লিখবে এটা রক্ত মাখা তুলো। হয়েছে। 2 নম্বরের প্রশ্ন, যে বর্জ্য গন্ধ ছড়ায় তা হলো, উত্তর লিখবে সবজির অবশিষ্টাংশ। 3 নম্বর দেখো, বাথরুমের সাবান জল হলো একটি তরল বর্জ্য। ঠিক আছে। 4 নম্বরের প্রশ্ন, প্লাস্টিক টুকরো জৈব বিশ্লেষ্য, না প্লাস্টিক টুকরো এটা হবে জৈব অবিশ্লেষ্য হবে। হয়েছে। 5-এর প্রশ্ন বলেছে লোহা, প্লাস্টিক, কাঁচ, সবজির খোসার পুনর্ব্যবহার সম্ভব নয়। উত্তরটা কিন্তু হবে এখানে লোহার খোসার পুনর্ব্যবহার সম্ভব নয়। 6 নম্বরের প্রশ্ন বলেছে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, উত্তর লিখবে মিথেন। 7-এর প্রশ্ন, ওজনহীন একটি বর্জ্য হলো, উত্তর লিখবে কার্বন ডাই অক্সাইড। 8, রাসায়নিক বর্জ্য উৎপন্ন হয়, উত্তর লিখবে কারখানায়। হয়েছে। তাহলে আমাদের 8খানা এমসিকিউ আমি উত্তর দিয়ে দিলাম। চলো আমরা এবারে শূন্যস্থান পূরণগুলো দেখে নিই। তো এখানে 1-এর প্রশ্ন কি বলেছে দেখে নাও, ড্যাশ হলো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, উত্তর লিখবে ইনজেকশনের সিরিঞ্জ। 2 নম্বরের প্রশ্ন কি বলছে, যে বাজার থেকে ড্যাশ বর্জ্য সবচেয়ে বেশি পাওয়া যায়, উত্তর কি লিখবে এখানে জৈব বর্জ্য। 3-এর প্রশ্ন কি বলেছে দেখো, ড্যাশ মারাত্মকভাবে বর্জ্য দূষণ ঘটায়, উত্তর কি লিখবে শূন্যস্থানে লিখবে প্লাস্টিক। 4-এর প্রশ্ন, ভাঙা রেডিও একটি ড্যাশ বর্জ্য, উত্তর লিখবে ই বর্জ্য। কি বললাম, ই বর্জ্য। 5-এর প্রশ্ন, কাঁচের টুকরো ড্যাশ বর্জ্য বস্তু, কাঁচের টুকরো লিখবে কঠিন বর্জ্য বস্তু। ঠিক আছে। 6-এর প্রশ্ন, ভারতের অধিকাংশ বর্জ্যকে ড্যাশ স্থানে জমা করা হয়, এটা লিখবে ডাম্পিং গ্রাউন্ড, উত্তর কি লিখবে ডাম্পিং গ্রাউন্ড। 7-এর প্রশ্ন, শহরে জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশের দ্বারা, লিখবে প্লাস্টিক বা পলিথিন। 8-এর প্রশ্ন, একটি গন্ধহীন বর্জ্য হলো, কি লিখবে ভাঙা কাঁচ। 9 নম্বরের প্রশ্ন, স্বাস্থ্য কেন্দ্রের ড্যাশ একটি অসংক্রামক বর্জ্য, 9 লিখবে স্যালাইন বোতলের কাঁচ ভাঙা। 10-এর প্রশ্ন, ড্যাশের পুনরাবর্তন সম্ভব, লিখবে কি পলিথিনের। 11, কম্পোস্ট সারের একটি উপাদান হলো, লিখবে গোবর। 12, শিল্পে নির্গত গ্যাস শোধনে ড্যাশ স্ক্রাবার ব্যবহৃত হয়, লিখবে এখানে ড্রাই স্ক্রাবার ব্যবহৃত হয়। হয়ে গেল। চলো সত্য মিথ্যাগুলো আমরা দেখে নেব। তো দেখো এখানে 1-এর দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, তুলো গ্লাভস হলো পৌর আবর্জনা, এটি কিন্তু রাইট অ্যান্সার, আমি রাইট দিলাম। হয়েছে। 2-এর প্রশ্নটা কি বলেছে, কঠিন বর্জ্য দৃশ্য দূষণ ঘটায় না, এটা কিন্তু ঘটায়, তাই এটা হচ্ছে ভুল অ্যান্সার। 3, প্লাস্টিক পোড়ালে ক্ষতিকর গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষিত হয়, এটি রাইট অ্যান্সার। হয়েছে। 4-এর প্রশ্ন, বাতিল ব্যাটারি একটি জৈব ভঙ্গুর বর্জ্য, এটি কিন্তু ভুল হবে, কারণ এটা হবে একটা ইলেকট্রনিক্স বর্জ্য হয়।
পাঁচের প্রশ্ন, কম্পিউটারের ভাঙা ক্যাবিনের পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য, এটি কিন্তু ভুল অ্যান্সার। ছয়ের প্রশ্ন, ছেঁড়া কাগজ দীর্ঘদিন মাটিতে অবিকৃত অবস্থায় পড়ে থাকে, এটি তোমার ভুল অ্যান্সার। 7, নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয়, এটিও ভুল অ্যান্সার। 8, গ্রাম অঞ্চলে ম্যানিওর পিট দেখা যায়, এটা একদম রাইট অ্যান্সার আছে। 9 প্রশ্ন, ল্যান্ডফিল পদ্ধতিতে তরল বর্জ্য দ্বারা নিচু জমি ভরাট করা হয়, এটি কিন্তু ভুল অ্যান্সার। 10 প্রশ্ন, প্লাস্টিকের ব্যবহার হ্রাস বা বন্ধ করা জরুরি নয়, এটি তোমার হচ্ছে পুরোপুরি ভুল অ্যান্সার। আচ্ছা, এবারে আমাদের দু একটি শব্দে উত্তর দাও, হয়েছে। 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, তোমার বাড়ির একটি বৈদ্যুতিন বর্জ্যের নাম লেখো, কি লিখবে উত্তরটি? ই বর্জ্য, পেজ 66, ঠিক আছে, এই যে ই বর্জ্য। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন, চাষের জমির একটি বর্জ্যের উদাহরণ দাও, এটি আমরা পেজ 66 দেখে নেব। শস্যের মূল, কাণ্ড, ফুল, ফলের শুকনো অংশ বা পরিত্যক্ত ফসল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 3 প্রশ্ন, কি বলেছে দেখো, ব্যবসা থেকে তৈরি বর্জ্য কোনগুলি, এটা আমরা 66 পেজে দেখে নেব। দেখো, এই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো, হোটেল, রেস্টুরেন্ট, দোকান, বাজার, অনুষ্ঠান, বাড়ি থেকে উৎপন্ন শাকসবজি ও ফলের অবশিষ্টাংশ, উচ্ছিষ্ট খাদ্য, কাঁচ, পলিথিন, প্লাস্টিক ও থার্মোকলের কাপ, প্লেট, থালা, ধাতব ক্যান ইত্যাদি, ঠিক আছে, এগুলো লিখে দেবে। নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বরের প্রশ্ন, একটি অসংক্রামক বর্জ্যের উদাহরণ দাও, এটি আমরা 67 পেজে দেখে নেব। দেখো, এই যে অসংক্রামক বর্জ্য কি লিখবে, দেখো অ্যাসিড, ফরম্যালিন, স্প্রিট, ক্লোরোফর্ম। ওকে, নেক্সট দেখো। 5 প্রশ্ন হচ্ছে, কম্পোস্ট সার কি ধরনের বর্জ্য থেকে তৈরি হয়, এটি আমরা 65 পেজে দেখে নেব। দেখো, এখান থেকে লিখবে যে আমাদের দৈনন্দিন জীবন যাপনে বাড়িঘর থেকে যেসব ব্যবহার অযোগ্য বর্জ্যদ্রব্য উৎপন্ন হয় তাদের গৃহস্থালী বর্জ্য বলে। এগুলি মূলত জৈবভঙ্গুর, কঠিন, তরল ও গ্যাসীয় প্রকৃতির। গৃহস্থালীর বর্জ্য থেকে কম্পোস্ট সার ও বায়োগ্যাস তৈরি করা যায়, ঠিক আছে। নেক্সট দেখো, আমাদের 6 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে হুগলি নদীতে বর্জ্যের একটি প্রভাব লেখো, এটি আমরা 70 নম্বর পেজে দেখে নেব। দেখো, এই হচ্ছে বর্জ্যের প্রভাব। দেখো, হুগলি নদীতে তীরে বর্জ্যের প্রভাব, নদী ভরাটকরণ, এখানে লিখতে পারো যে মহানগরীর কঠিন জঞ্জাল, নর্দমার পলি, কাদা, ভারী ধাতু, পূজা অর্চনা ও প্রতিমার উপকরণ নদী গর্ভে জমা হয়ে ক্রমশ মজে যাচ্ছে, গভীরতা ক্রমশ হ্রাস পাচ্ছে, কলকাতা বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। এই অবধি তুমি লিখে দেবে। হ্যাঁ, নেক্সট দেখো। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে 7, কি বলেছে দেখে নাও, যে বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয় কেন, এটা আমরা 68 পেজে দেখে নেব। এখানে দেখো, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এখান থেকে লিখবে যে মাত্রাতিরিক্ত বর্জ্য বৃদ্ধির ফলে বায়ু, জটিল জল, মাটি, দৃশ্য দূষণের সমস্যা সমাধান, মাটির উর্বরতা রক্ষা, পরিচ্ছন্ন নির্মল পরিবেশ তৈরি করার জন্য বর্জ্যের পরিমাণ হ্রাস করা প্রয়োজন হয়েছে। নেক্সট দেখো। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে তোমার 8, বর্জ্য অপসারণের একটি পদ্ধতির নাম লেখো, এটা হচ্ছে তোমার পেজ 69 আমরা দেখে নেব। এখানে তোমরা কম্পোস্টিং লিখতে পারো বা ম্যানিওর পিটও লিখতে পারো, যে কোনো একটা, ম্যানিওর পিটটা লিখে দেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে আমাদের 8 হলো 9, স্বাস্থ্য কেন্দ্রের কত শতাংশ বর্জ্য সংক্রামক, তো এটির উত্তর আমরা পেজ 67 পাবো, দেখে নাও। দেখো, কি লিখবে, 10%। স্বাস্থ্য চিকিৎসা বর্জ্যের 3%ই হচ্ছে সংক্রামক বর্জ্য। নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 10 নম্বরের প্রশ্ন, একটি তরল বর্জ্যের উদাহরণ দাও,
এটি আমরা 64 পেজে দেখে নেব। দেখো এই যে গৃহস্থালীর যে তরল বর্জ্য, গৃহস্থালীর ঘর ধোয়া, কাপড় কাচা, নোংরা জল, পায়খানা ও প্রস্রাবাগারের বহির্গত তরল জল, নর্দমার নোংরা জল, কারখানার রাসায়নিক জল, রং, পারদ, ফেনল, অ্যাসিড, কসাইখানার রক্ত, স্বাস্থ্যকেন্দ্রের সংক্রামক জল ইত্যাদি। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে আমাদের 11, দুটি চিকিৎসা বর্জ্যের নাম লেখো। এটি আমরা 67 পেজে দেখে নেব। দেখো চিকিৎসা বর্জ্য হচ্ছে এটা, ইনজেকশন সিরিঞ্জ, ব্লেড, কাঁচি, ছুরি, কাঁচের শিশি, ঠিক আছে, প্লাস্টার, লাইনিং, ড্রেসিং কাপড়, রক্তমাখা ব্যান্ডেজ, তুলো, এক্স-রে, সিটি স্ক্যান, ঠিক আছে, MRI প্লেট। তাহলে নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট হচ্ছে আমাদের 12, তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি। 67 পেজে উত্তরটা আমরা দেখে নেব। দেখো এইটা, এই যে পারমাণবিক শক্তির উৎপাদন কেন্দ্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র, ইউরেনিয়াম খনি থেকে নির্গত যেসব বর্জ্য পরিবেশে তেজস্ক্রিয় বিকিরণ ঘটায় তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। এইগুলো লিখে দিচ্ছ। উদাহরণ যদি দাও, ট্রাইট্রিয়াম, ঠিক আছে, লিখতে পারো এটা। নেক্সট দেখো। দেখো আজকের ভিডিওতে আমি কিন্তু এই অবধি রাখলাম এই পার্ট। এটা ফার্স্ট পার্ট হলো। সেকেন্ড পার্টে দেখো 2 নম্বরের 12টা এবং 3 নম্বরের 12টা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও। এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট স্বল্প মূল্যে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।